এখানে 2305-এর যারা শ্রমিকবৃন্দ আছেন, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের খেটে খাওয়া দিন মজুর মেহনতি মানুষের প্রিয় নেতা, প্রিয় চেয়ারম্যান কুদরত খুদা মিলন ভাই সহ অত্র সংগঠনের সভাপতি সম্পাদক বৃন্দ, কমিটির নেতৃবৃন্দ, সম্মানিত শ্রমিক ভাইরা, সকলের প্রতি রইল আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে শ্রমিকদের এই আজকের দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিবস। এই দিবসকে সারা বাংলাদেশ সহ আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশ এই দিনটিকে আজকে পালন করছে। পালন করার পিছনে একটি কারণ, এই দিবস যখন উদযাপন হয় তখন আমাদের মনে হয় আমেরিকার শিকাগো শহরের সেই আন্দোলনরত নিহত পঙ্গুত্ব বরণকারী শ্রমিকদের কথা মনে পড়ে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আজকের দিবসটি পালন করি। আজকের দিবসটি অতি কষ্টের বিনিময়ে অর্জিত হয়েছে। 12 ঘন্টা শ্রমিকরা শ্রম দিতেন, সেই 12 ঘন্টা জায়গায় 8 ঘন্টা আন্দোলনের ফসলের কারণে হয়েছে। আন্দোলন করেছে বিদায় 8 ঘন্টা করে আমরা শ্রমিকদের সময় ব্যয় করে থাকি। আজকে যারা এই দিবসে আপনারা এখানকার শ্রমিকবৃন্দ আছেন, যারা স্মরণ করেছেন অতীতের, যারা এই সংগঠনে ছিলেন, অনেকেই নেই, অনেকেই আছেন, যারা নেই তাদের জন্য আমরা দোয়া করব। আপনারা জানেন যে শ্রমিকরা অতি সহজ সরল মানুষ। এই শ্রমিকদের খেটে খাওয়া মানুষদের পক্ষে কথা বলার জন্য বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যেভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে শ্রমিকদের পক্ষে কথা বলেন, আমরাও চাচ্ছি 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি হয়ে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, খেদমত করার জন্য। আপনাদের বুঝতে হবে, যারা শ্রমিকদের পক্ষে কথা বলে তারা শ্রমিকদের নেতা হয়। যারা খেটে খাওয়া দিন মজুরদের পক্ষে কথা বলে তারা প্রকৃত নেতা হয়। নেতা হওয়া তো সহজ কথা নয় ভাই। নেতা হতে গেলে দীর্ঘদিন মানুষের পাশে শ্রম দিতে হয়, মেধা ব্যয় করতে হয়। আর যারা শ্রমিকদের পক্ষে কথা বলে, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পক্ষে কথা বলে, এই সমস্ত ব্যক্তিদের পক্ষে আমরা যারা কথা বলি, আপনারা অনেকেই জানেন যে শ্রমিকরা কোনো দুর্নীতি করে না। দুর্নীতি করে কারা? যারা বড় বড় কর্তা রয়েছে, অফিস আদালতে বসে ফাইল আটকিয়ে তারা দুর্নীতি করে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলেছেন? খেটে খাওয়া মেহনতি মানুষ কখনোই দুর্নীতি করে না। দুর্নীতি করে উচ্চ লেভেলে যারা অফিস আদালতের যারা কর্তা রয়েছেন তারা দুর্নীতি করে থাকে। আমাদের শ্রমিকবৃন্দ অত্যন্ত সহজ সরল মানুষ। তারা মাথার ঘাম পায়ে ফেলে তারা ইনকাম করে, রোজগার করে তাদের পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে চায়। আমরা চাই এ সমস্ত খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য। আমি 6ষ্ঠ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী হিসেবে আপনাদের সামনে এটুকু বলতে চাই। কিছুদিন আগে আমাকে এক শ্রমিক নেতা ফোন দিয়ে বলেছিলেন, ভাই, রাত তখন 2টা বাজে, বলেছিলেন, ভাই, আমাদের শ্রমিকদের ভিতরে 2 জন হাসপাতালে শ্রমিক অসুস্থ অবস্থায় আছে, মারামারি অবস্থায় আহত হয়েছেন। আমি রাত 2টা সময় সেই বাসা আমার তেঁতুলিয়া উপজেলা পরিষদের পিছনে, আমি সেখান থেকে তাৎক্ষণিক আসে শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য, দেখভাল করার জন্য। আমি রাত্রেই দেখেছি, তাদেরকে গিয়েছি। আমি শ্রমিক নেতাকে ফোন দিয়ে বলেছি তারা ভালো আছে, তাদের দেখভাল করেছি। আমি আপনাদের সেবা করতে চাই, আমি আপনাদের খেদমত করতে চাই। আমি আপনাদের পাশে অতীতে যেভাবে ছিলাম, বর্তমানে আছি, আগামী দিনে সেভাবে থাকতে চাই। আপনারা জানেন আমার মার্কা হচ্ছে আপনার বাংলাবান্ধাবাসীর প্রিয় মার্কা, বিজয়ীর মার্কা, জয়ী মার্কা, বই মার্কা। আপনারা আমি আপনাদের আকুল আহ্বান করব, আমাকে যদি ভালো লাগে, অনেক ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছেন, সবাইকে যাচাই বাছাই করবেন, আমাকেও যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে যদি মনে হয় যে আমাদের কবির ভাই ভালো লোক, তাহলে আপনি আমাকে ভোট দিয়ে দিবেন। যারা বলে নোট দিয়ে ভোট কিনবো, এই নোট দিয়ে ভোট কিনা দিন এখন নাই। এই দিন শেষ হয়ে গেছে।
আপনারা আমাকে যদি ভালো লাগেন, আমাকে যদি পছন্দ করেন, আমার কার্যক্রম যদি অতীতে আপনাদের ভালো লাগে, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব 8ই মে আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনাদের এই প্রিয় বাংলা বাংলাভাষীর বই মার্কায় আমাকে একটি করে ভোট দিবেন। আমি আপনাদের এই 105-এর যারা সংগঠনের সদস্য আছেন সবার কাছে আমি অনুরোধ করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।